নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। রাজ্যে আরও একটি নতুন করে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে রাজ্যের 28টি লোকেশন থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের 28টি লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। আবেদন শুরু হচ্ছে 25/7/2024 থেকে। এবং আবেদন চলবে 16/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 16 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। রাজ্যের কোন কোন লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো। পাশাপাশি এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে প্রত্যেকটাই অনলাইনের মাধ্যমে হয়েছে, তবে এই নিয়োগটি পুরোপুরি অফলাইনের মাধ্যমে হবে। সেক্ষেত্রে তোমাদের কেয়ারফুলিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। কী করে ফর্মটি ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। ভুল ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেক বছরে বহু প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে। যেহেতু দীর্ঘদিন পরে নিয়োগটি হচ্ছে, তো অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে। তো ভিডিওটি দেখো কী করে ফর্ম ফিল আপ করবে, সেটাও আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এই মুহূর্তে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেখানে 25/7/2024 থেকে, অর্থাৎ এই মাসের 25 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারছো। আবেদন চলবে 16/8/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে যে লোকেশনে বা যে ব্লকে বা যে অফিসের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে চাও, সেই অফিসে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে, তো এই তারিখের মধ্যেই তোমাদের ফর্মটি সেই নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করতে হচ্ছে। এই নোটিশে কি কি উল্লেখ করা আছে আমরা প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ দেখে নেব, তো অবশ্যই ভালো করে দেখে নেবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, আবেদনকারিনীর যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বা ওয়ার্ডে অঙ্গনারী সহায়িকা এবং কর্মী পদের জন্য আবেদন করবেন, সেই ওয়ার্ডের যে কোনো অঙ্গনারী কেন্দ্রে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে লোকেশন থেকে তোমরা অ্যাপ্লাই করবে, সেই লোকেশনের যে কোনো কেন্দ্রে তোমাদের কাজ করতে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী তোমরা কিন্তু এখানে ডিউটি পাবে না, যেখানে দেওয়া হবে সেখানেই তোমাদের কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে। পাশাপাশি এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক, অর্থাৎ তোমাদের ট্রেনিং করতেই হবে। ট্রেনিং তোমাদের বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের যে কোনো স্থানেই তোমাদের ট্রেনিং হতে পারে। এই ট্রেনিং তোমাদের বাধ্যতামূলক এবং তোমাদের ট্রেনিং করতেই হবে। পাশাপাশি এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, ট্রেনিংয়ের সময় ন্যূনতম যোগ্যতা অর্জন করতেই হবে। যদি যোগ্যতা অর্জন না করো, সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বাতিলও হতে পারে। শুধু ট্রেনিং করলেই হবে না, ট্রেনিংয়ে তোমাদের শিখতেও হবে। এখানে কিন্তু পরিষ্কার এটাই উল্লেখ করা আছে, ট্রেনিং তোমাদের বাধ্যতামূলক এবং ট্রেনিংয়ে তোমার ন্যূনতম যোগ্যতা অর্জন করতেই হবে। এবং এই নোটিশে আর কি কি উল্লেখ করা আছে আমরা প্রত্যেকটাই দেখে নেব। এবং রাজ্যের কোন 28টি লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে, ফর্ম ফিল আপ তোমরা কী করে করবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখবো। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকেরই জন্য। এখানে কারা আবেদনের যোগ্য হবে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, পাশাপাশি মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কী উল্লেখ করা আছে, 18/7/2024 তারিখে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 18/7/2024 তারিখের আগেই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, অথবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। 18/7/2024 তারিখের আগেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। এরপরে বয়স তোমাদের কি বলা আছে, 18/7/2024 তারিখ অনুযায়ী বা এই তারিখ হিসাবে তোমাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের জন্য ছাড় পাবে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, যারা আবেদন করবে তাদের অবশ্যই সেই সংশ্লিষ্ট ওয়ার্ডের বা গ্রামের বা সেই এলাকার স্থায়ী বাসিন্দা থাকতে হবে। চাইলেও তোমরা অন্য কোনো ওয়ার্ডে অ্যাপ্লাই করতে পারবে না, যে যার ওয়ার্ড সেই ওয়ার্ডেই অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হবে, এবং সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লোকসভা সদস্য, জেলা সভাধিপতি বা গ্রাম প্রধানের থেকে তোমরা পেয়ে যাবে। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন লোকেশন থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে 28টি লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগটি বর্তমানে বাঁকুড়া জেলার থেকে নিয়োগটি করা হচ্ছে। যারা বাঁকুড়া জেলার থেকে বিলং করো, আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য হবে।
এবং যারা অন্য কোনো জেলার থেকে ভিডিও দেখছো, আশা করি তোমরা বুঝতে পারলে যে এক এক করে প্রত্যেকটা জেলার থেকেই নোটিশ বেরোচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা জেলাতেই নোটিশ আশা করি আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে। সেক্ষেত্রে তোমাদের জেলার নামগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাঁকুড়া জেলার থেকে যে সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। বাঁকুড়া 1 ICDS প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, বাঁকুড়া আরবান ICDS প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, বাঁকুড়া 2 বড়জোড়া ICDS, এছাড়াও ছাতনা, এছাড়াও তোমরা দেখতে পারবে ছাতনা এডিশনাল, গঙ্গাজল হাটি, পাশাপাশি মেজিয়া ICDS প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, ওন্দা ICDS প্রজেক্ট এবং ওন্দা এডিশনাল ICDS প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, শালতোড়া থেকে নিয়োগ করা হচ্ছে, শালতোড়া ICDS প্রজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে, খাতড়া, ইন্দ্রপুর, রানীবাঁধ, এছাড়াও রয়েছে রানীবাঁধ এডিশনাল, রায়পুর, এছাড়াও রায়পুর এডিশনাল। এই সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। যারা এই সমস্ত লোকেশন থেকে বিলং করো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আরও বাঁকুড়া জেলার বিভিন্ন লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন সিমলাপাল, সারেঙ্গা, ইন্দাস, জয়পুর, পাত্রাসায়ার, কতুলপুর, সোনামুখী। এই সমস্ত লোকেশন থেকে বাঁকুড়া জেলাতে নিয়োগ করা হচ্ছে। তো বাঁকুড়া জেলার প্রত্যেকটা ব্লক থেকেই তোমরা আবেদন করতে পারছো, যেখানে 25/7/2024 থেকে আবেদন শুরু হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে ICDS ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন লোকেশন থেকে বিলং করো। ফর্মটি কী করে ফিল করবে এই মুহূর্তে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। সাইডে যে বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে নিতে হবে, আঠা দিয়ে লাগাতে হবে। উপরে যে বক্স দেখতে পাচ্ছ, এখানে কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না, এটা খালি ছেড়ে দিতে হবে। এই বক্সেই তোমাদের ফটো দিতে হবে। উপরের যে বক্স সেটা খালি ছেড়ে দিবে, নিচের বক্সে তোমরা একটা পাসপোর্ট সাইজের কালার পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে নেবে। তারপরে বাঁকুড়া জেলার কোন অফিসের আন্ডারে তোমরা বিলং করো বা কোন অফিসের আন্ডারে তোমরা রয়েছো, সেই অফিসের নাম এখানে উল্লেখ করতে হবে, যে অফিসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ। পাশাপাশি তার নিচে দেখতে পারবে এখানে উল্লেখ করা আছে যে বিজ্ঞপ্তি নাম্বার। সেই বিজ্ঞপ্তি নাম্বার তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে। যদি তাতে কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি তোমাদের বিজ্ঞপ্তি নাম্বার আমি জানিয়ে দেবো। তোমরা কোন অফিসের আন্ডারে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি বিজ্ঞপ্তি নাম্বার নিয়ে প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে তোমাদের বিজ্ঞপ্তি নাম্বার জানিয়ে দেবো। তার নিচে নিজের নাম উল্লেখ করতে হবে, প্রার্থীর নেম উল্লেখ করতে হচ্ছে, তার নিচে পিতা মাতা স্বামীর নেম এখানে উল্লেখ করতে হচ্ছে। যার নাম এখানে উল্লেখ করবে তার উপরে টিক মার্ক করে দেবে। পিতা মাতা বা স্বামী যার নাম এখানে উল্লেখ করবে তার উপরে একটি টিক মার্ক করে দেবে। তারপরে এখানে উল্লেখ করতে হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা, পুরো ঠিকানা এখানে উল্লেখ করতে হচ্ছে। পাশাপাশি তোমাদের ফোন নাম্বার উল্লেখ করে দিতে হবে এবং বর্তমান ঠিকানা যদি সেম থাকে সেটা উল্লেখ করবে, যদি আলাদা থাকে সেক্ষেত্রেও এখানে উল্লেখ করতে হচ্ছে। তারপরে এখানে অবশ্যই দেখে নেবে কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে, প্রত্যেকটা এখানে উল্লেখ করা আছে। এবং এই যে ফর্ম সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা একবার ডাউনলোড করে দেখে নিতে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের দিতে হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং তোমাদের দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং মার্কশিট। পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের দিতে হচ্ছে। নাগরিকত্ব প্রমাণপত্র হিসেবে তোমাদের দিতে হচ্ছে, এবং স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হচ্ছে। সেটা তোমাদের গ্রাম প্রধান থেকে অথবা জেলা পরিষদ থেকে বা জেলা সভাধিপতি থেকে তোমরা নিতে পারো, সেটা তোমাদের অরিজিনাল কপি দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যারা কোনো কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের জেরক্স করে দিতে হচ্ছে। এই প্রত্যেকটা ফর্মালিটিস তোমাদের মেনটেন করতে হবে, প্রত্যেকটাই এখানে অবশ্যই উল্লেখ করতে হচ্ছে। যা যা এখানে উল্লেখ করা আছে প্রত্যেকটাই তোমাদের এখানে ফিল করতে হচ্ছে, এবং নিচে একটা সিগনেচার করতে হবে। নিচে একটি প্রার্থীর সিগনেচার করতে হবে। সিগনেচার করে সেই নির্দিষ্ট তারিখের আগে সেই নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ফর্মটি আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেখান থেকে একবার ডাউনলোড করে নিতে পারো, অথবা ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা একবার ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং জানিয়ে রাখি একটি ইম্পর্টেন্ট তথ্য এখানে উল্লেখ করা আছে, তোমাদের যে ফটোটি তোমরা সেখানে অ্যাটাচ করবে বা সেই ফর্মের সাথে লাগিয়ে দেবে, সেই ফটোটি অবশ্যই 6 মাসের রিসেন্টলি তোলা থাকতে হচ্ছে। এবং যে ফটোটি তোমরা সেখানে অ্যাটাচ করবে সেই ফটোরই 3 কপি সেম ফটো তোমাদের কাছে রেখে দিতে হবে। সেম যে ফটো দেবে সেই ফটোরই 3 কপি তোমাদের কাছে রেখে দিতে হবে। যখন তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন তোমাদের সেই সেম পাসপোর্ট সাইজের ছবি তোমাদের কাছে থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যে ছবিটি তোমরা অ্যাটাচ করবে সেই ছবির 3 কপি তোমাদের কাছে রেখে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবে সেই ছবি, যে ছবিটি তোমরা
ফর্মের সাথে দেবে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। তো বোঝা গেল, অবশ্যই এগুলো বিষয়ে দেখে নেবে, ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যদি ছোটো মোটো কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো বিষয়ে তোমরা জানতে চাও, সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এই মুহূর্তে বাঁকুড়া জেলার বিভিন্ন লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। যারা বাঁকুড়া জেলার থেকে তোমরা ভিডিও দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এবং যারা অন্য কোনো জেলার থেকে ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, আশা করি। আর কিছুদিনের মধ্যে রাজ্যের প্রত্যেকটা ব্লক থেকে, প্রত্যেকটা জেলার থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।